সততা এবং আত্মসম্মানের গল্প। একজন ব্যবসায়ী একটি নতুন উট কিনতে বাজারে গিয়েছিলেন। সেখানে একটি চমৎকার উট দেখে তিনি বিক্রেতার সাথে দর কষাকষি শুরু করলেন। অনেক কথাবার্তা এবং দরাদরি শেষে তিনি উটটি কিনে তার বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে পৌঁছে তিনি তার চাকরকে উটের কাজা বা জিন খুলতে বললেন। কাজা খুলতেই চাকরটি একটি ছোট মখমলের ব্যাগ খুঁজে পেল। ব্যাগটি খুলে দেখল ভেতরে ছিল অনেক মূল্যবান হীরা ও রত্ন। চাকর বিস্ময়ে চিৎকার করে বলল, মহাশয়, আপনি তো শুধু উট কিনেছেন, কিন্তু এই হীরারত্ন বিনামূল্যে পেয়ে গেছেন। বণিকও অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি বললেন, আমি তো উট কিনেছি, হীরা নয়। এই হীরা অবিলম্বে ফেরত দিতে হবে কি? চাকর মনে মনে ভাবল, আমার মনিব কতই না বোকা। সে বলল, কেউ তো জানতে পারবে না হীরা কার। কিন্তু বণিক তৎক্ষণাৎ বাজারে ফিরে গেলেন এবং ব্যাগটি ফেরত দিয়ে দিলেন বিক্রেতার কাছে। উট বিক্রেতা খুব খুশি হলেন এবং বললেন, আমি ভুলে গিয়েছিলাম যে আমি আমার হীরারত্ন কাজার নিচে রেখেছিলাম। আপনার সততার জন্য আমি আপনাকে পুরস্কার হিসেবে একটি হীরা দিতে চাই। কিন্তু বণিক বিনীতভাবে বললেন, আমি তো উটের দাম দিয়েছি, পুরস্কার নিব না। উট বিক্রেতা বারবার অনুরোধ করলেও বণিক প্রত্যাখ্যান করলেন। শেষে বণিক মুচকি হেসে বললেন, আসলে যখন আমি ব্যাগটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমি ইতিমধ্যেই আমার সবচেয়ে মূল্যবান দুটি হীরা নিজের কাছে রেখে দিয়েছিলাম। এই কথা শুনে বিক্রেতা রেগে গিয়ে ব্যাগটি খুলে হীরা গুনতে শুরু করল। সব হীরাই তার জায়গা ছিল। অবশেষে তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি যে দুটি হীরা রেখেছিলেন সেগুলো কি? বণিক মৃদু হেসে উত্তর দিলেন, আমার সততা আর আত্মসম্মান। বিক্রেতা অবাক হয়ে গেল। আমাদের প্রত্যেকের জীবনে সততা ও আত্মসম্মান, এই দুই মূল্যবান হীরাই আসল সম্পদ। যার মধ্যে এই দুটি গুণ আছে, তিনিই প্রকৃতপক্ষে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখতে সহায়তা করুন।